ও মা, এই আপনি তো দেখি আমার বয়ফ্রেন্ডের মতো করতেছেন। আরে ওই তো কিছু করতে পারে নাই, ওই তো কিছু দিতেও পারে নাই। আমি এখন তোমার ডান্ডাটা দিয়ে দেবো। এই দেখ। আসার পর তো আমি চুপচাপ বয়ে রইছো কে হে। এই মানুষের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, পার্কে যায়, হোটেলে যায়, বড় বড় রেস্টুরেন্টে যায়, আর তুমি আমার ঘুরতে জঙ্গলে নিয়ে আসছো। এই যে জঙ্গলের মজা কি আর পার্কে গিয়ে পাইবা আর হোটেলে গিয়ে পাইবা? জঙ্গলের যে মজা, এই মজা তুমি পুরা পৃথিবী কোনো জায়গায় পাইবা না। হ্যাঁ শুনছি জঙ্গলের মাঝে আর পৃথিবী জুড়ে পাম না। জঙ্গলে যে মনে করে যে বড় বড় সান্ডা থাকে, ওই সান্ডা যে কামড় দেয় বাস ময় না। মনে করো যে এলাকার মধ্যে যখন ভাইরাল হয়েছে কি জানো, সান্ডা নাকি মানুষ সমানে কামড়াইতেছে, আর এই সান্ডা নাকি বাইরের মানুষ খাইতেছে, মানে ইয়া কি জানো বলে সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবের মানুষজন খাইতেছে। এই রাহো তো তুমি তোমার ঠান্ডা, আমি এদিকে ঠান্ডার তেল মালিশ করে বয়ে রয়েছি সকাল থেকে, তার তো একটু খবর নিলা না। হ্যাঁ হয়েছে তোমার খবর আবার নিতে হবে, তুমি তো আমার খবর রাখো না। এই তো খবর রাখতেই তো আইসি। আহ আহ এই যে তোমার খবর নিতেছি না, সারাক্ষণ তো আমি শুধু তোমার খবরের উপরেই থাকি। হ্যাঁ, আমার খবরের উপরে থানা নিচে তো এটা ভালো করে দেখতেছি, একটু ভালো করে রোমান্টিক নেই, কোনো কিছু নাই। বুঝতে পারছি তোমার মন একবারে মরছে, তোমার মনটা কিন্তু তরতাজা করতে এটা আমিও খুব ভালো করে জানি। দাঁড়াও, এই যে শোনা, দেখো তো এটা। এ কি তুমি আমার এটা কি বাইশ করে দিলা? তুমি দেখো, একশো কত সুন্দর না? যাও, লজ্জা লাগতেছে। আর একটু দেখো, হ্যাঁ এটা কি করতেছে মুখের ভিতরে নে? সুন্দর না? দেখো, এই সেফ ফলাওকে ভাল লাগবো দেখো। আমার কিরকম লাগতেছে? কি তোমার ভিতরে এরকম একটা উত্তেজন একটা ভাব লাগতেছে না? চাইতেছে কি জানো, কি? ওই যে মায়াডারে যেমনি করে মারতেছে, উপর করে চিৎ করে গাইত করে আমার এমন করে মন চাইতেছে। কি কো, তোমার এইভাবে মন চাইতেছে? তুমি কিভাবে নিতে পারবা? কিন্তু ভয় লাগে, আমার তো এখনো বিয়ে হয় না। বড় যদি তুমি বিয়ে না করে থয়ে যাও গা। হে, আমি তোমার লগে এতদিন ধরে প্রেম করতেছি কি বিয়ে না করার লিগা? বিয়ে অবশ্যই করবো। বিয়ে নিয়ে তুমি কোনো টেনশনই করো না। এখন যেটা তোমার ইচ্ছা হইতেছে এইটাকে সাইরা নি, পরে তো বিয়ে তো আমরা করবোই। সত্যি কইতেছে বিয়ে করবা? আচ্ছা, আমারও মনে করো যে তোমার সাথে বিয়ে করে করছো, কিন্তু তুমি তো আমরা বিয়ে করতে এখনো পর্যন্ত ভালো করে মুখটা কমই। কমো এই যে আজকে এটার পরপরই ফাইনাল টেস্ট দিয়ে দিব, ঠিক আছে? একবার ফাইনাল ফলাফল বাইরে হয়ে যাবো আজকে। ফাইনাল ফলাফল? তুমি এটা আমার আগে কইবা না, আসলে না তুমি মানুষ ভালো না, বুঝছো? হ্যাঁ, ইন্দে তো ঠান্ডার অভাব ছিল না, আজকে আবার দেখি না কে ঠান্ডা। তুমি যেহেনেই থাকো, আমি দেখছি বড় বড় ঠান্ডা আছে ইন্ডিয়া। হ্যাঁ, যেহেনেই থাকো, আমাকে দেশে বলে ঠান্ডার অভাব। সৌদি আরবে ঠান্ডা কেজি কেজি ওজনে কিনে। হ্যাঁ, আমি সৌদি থেকে আসি যে কপিলগড় কাছে, সেই কপিলগড় নিয়ে দিমু। বাংলাদেশের যত ঠান্ডা আছে সব আমি বিক্রি করে শেষ করে আলাম। ঠান্ডা তোমরা কোথায়? হ্যাঁ, এই তো ঠান্ডা পেয়ে গেছি। কোথায় থাকবে তুমি? দাঁড়াও, এইবার আবার কাম হয়ে গেছে। হ্যাঁ, দূর, এরা তো ঠান্ডাও না। আরে আমি ঠান্ডার ধান্দায় থেকে সব কিছুকে ঠান্ডা মনে করি। যেখান থেকেই হোক ঠান্ডা আমার ধরতেই হবে, সৌদি আরবে পাচার করতেই হবে। আমার যে কপিলটা আসিল সবার কাছে আমি বিক্রি করুম, একটা করে ঠান্ডা 10,000 রুপিয়া নিব। মনে করছো কি? হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার কোন ঠান্ডা? হ্যাঁ, ওখানে দেখি আন্ডা দেখি। আচ্ছা দাঁড়াও, দেখতেছি, আইতাছি, খারাপ। তোমরা কি মনে করছো ঠান্ডা আমার ধরতেই হবে? এক ঠান্ডা না হলে আর এক ঠান্ডা ধরুম। যে ঠান্ডা সৌদি আরব পাচার করা যাইব সেটা পাচার করুম, যেটা করণ যাব না সেটা রাইখা দেবো নিজের জন্য। আস্তে আস্তে। আচ্ছা এখন কো কিভাবে নিবা, কো এইভাবে দিও? শেষে নেই, শেষ আমি দিই পা দিকে দিই, হ্যাঁ। আর তুমি আমার মাঝখান দিয়ে দেবো। একবারে মাঝখান দিয়ে দিব, তাহলে দিলাম কিন্তু। হ্যাঁ বুঝছো? সুন্দর করে মানে ভালো করে এমন মজা দিবা যেন মনে করো মজার ঠেলে মনে করো যেন না বুঝবার পরে সারা জীবনে। হ্যাঁ ঠিক আছে। ঠিকই কইছো। আমি ঠান্ডা খুঁজি আর তুমি ঠান্ডার তেল মেখে এনে বসে রয়েছো না? এই ঠান্ডা বালি করে ঠান্ডা বালি কই তুই ঠান্ডার তেল মাখোস? আমি ঠান্ডা খুঁজি দুনিয়া ধরিয়া।
হ্যাঁ আরা জঙ্গল কোনো জায়গায় পাচ্ছি না ঠান্ডা পাই না, আর তুই ঠান্ডার তেল মাখোস, ঠান্ডা পালি কই, ঠান্ডা কয়টা আছে তোর কাছে দে। চাচা এটা তো আর কি কথার কথা, একটু বুঝ দিলাম। ও মানে এটা আবার কেনা এটা তো আর এক ঠান্ডা দেখি রে, এই যা তুই যা চাচা আমার ঠান্ডা না। যা আরাম যা দেখো। তুমি কই যাও? আরে রাখো রাখো, আমি সারা জঙ্গল ধরে মনে করো ঠান্ডা খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি গে। হ্যাঁ তুমি ঠান্ডা দেখি এখানে ডান্ডা নেওয়ার জন্য বসে হয়েছ। হ্যাঁ আমার কাছে ওর সাথে ভালো ডান্ডা আছে। বুইড়া বেড়া বুইড়া খাড়াইস, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড দৌড়ায় দিয়ে নিয়েছে বুইড়াগিরি করবার লাগা। এই যে হুনো হুনো, এটা পরীক্ষা প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত সান্ডার ডান্ডা আছে আমার কাছে, বুঝছো? এই সান্ডা খালি সান্ডার ধান্দায় গেছি তো, তুমি তো দেখি আর এক সান্ডা। হ্যাঁ হ্যাঁ পারবা তো? হ্যাঁ পারবা পারবা, তোমার দম আছে। হ্যাঁ এক কাজ করো, কি? শোনো তোমাকে কি সৌদি পাঠাবো? সর্দি না না না, তোমাকে সৌদি পাঠাবো না, তোমাকে আমার জন্য দেশে রেখে দেবো। যাইতে আছে একবার পিছমি চাই দেয় না। ওটা আর আসবে না, ওটা গেছে গা, ওটা যাই। ওই যাও না। আরে শুনো, যে যেতে চায় তাকে যেতে দাও, যে যেতে চায় না তাকে আঁকড়ে ধরো। শোনো আকৃতির মুখ হুম আরে রাখো, আমি তো তোমাকে আঁকড়ে ধরে রেখেছি, তোমাকে আর সৌদিও পাঠাবো না, তোমাকে আমার জন্য দেশে রাখবো, শুধু আমার ব্যবহারের জন্য। হ্যাঁ নাও এবার তুমি ডান্ডাটা নেও দেখি। ও মা, এই আপনি তো দেখি আমার বয়ফ্রেন্ডের মতো করতেছেন। আরে ওই তো কিছু করতে পারে নাই, ওই তো কিছু দিতেও পারে নাই, আমি এখন তোমার ডান্ডাটা দিয়ে দেবো। এই যে এই কাকা, আপনি কিসের সান্ডার তেল মেখে আসছেন? আমার তো খুব জুলুম হয়ে যেতেছে। শোনো, অনেক দিন সৌদি থাকছি, কোন সময় কি করতে হয় ভালো করে জানি, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সান্ডা খুঁজতে আসতে আসতে না, সান্ডা তো খুঁজে পাইলাম না, দিলটা একেবারে ঠান্ডা করে নিয়ে গেলাম। আরে আপনি পিছন দিয়ে না সামনে দিয়ে দেন। জায়গা থেকে বেজাগাই দিব না, জায়গায় দিব। বুঝলাম না, আপনি এটা মনে করেন যে বাংলাদেশি সান্ডার না বিদেশি সান্ডার তেল মাখছেন? আরে অনেকদিন সৌদি থাকছি, বোঝো নাই? সৌদির সান্ডার তেল ডান্ডাই মেখে ডান্ডা শক্ত করে রাখছি। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে আসছি, এখন তুমি আমার কি হয়ে গেলা? হ্যাঁ কি? তুমি আমার জন্য আমার কক্ষে থেকে যাইবা, সারা জীবন তুমি আমার কাছেই থাকবা। হ্যাঁ আচ্ছা তোমাকে প্রতিদিন ডান্ডা দিয়ে ঠান্ডা করবো। হ্যাঁ চলবো, কিন্তু জায়গা থেকে বেজায় দাঁড় মাইরেন না। আহা দেবো না তো। আরে কই যাচ্ছ? দাঁড়াও, আমাকে তো নিয়ে যাও সাথে করে।